ফেসবুকে তো এটা আপনারা জানেন যে মানে যেখানে পাবে আমাকে সেখানে এই করবে, সেই করবে, আমার মেয়েকে করবে, ছেলেকে করবে, ফ্যামিলি মেম্বারের সাথে। আমার ফ্যামিলির সদস্যরা মূলত এই কারণেই এই বিষয়টা অপছন্দ করেছে বা মেনে নিতে পারছে না যে মানে এখন আমরা পুরো ফ্যামিলিটাই একটা থ্রেটের মধ্যে আছি। মামলার পরিচালনা আমি যখন দায়িত্বভার গ্রহণ করেছি, তখন দেশের একাংশের মানুষ মনে করছে এই আসামিরা আমাকে অনেক টাকা পয়সা দিয়ে আর্থিকভাবে মানে টাকা পয়সা প্রদান করেছে। আসলে আমি আর্থিকভাবে কোথাও থেকে কোনো ধরনের টাকা পয়সা এখন পর্যন্ত এক টাকাও পাইনি। আমাকে এই মামলায় আজকের পর্যন্ত অর্থাৎ আজকের দিন পর্যন্ত দায়িত্ব প্রদান করেছে। এখন এই রায় কার্যকর করার জন্য বাকি প্রসিডিউর, বাকি পদ্ধতি বাংলাদেশের সরকার এবং এই আসামির উপরে নির্ভর করে। এই আসামি যদি আপিল করবে, আর এই আসামি যদি আপিল না করে, এই ক্ষেত্রেও সরকারকেই করতে হবে, কারণ জেল আপিল করা লাগবে। যে সে না করলে তার পক্ষে সরকার আপিলের ব্যবস্থা করবে। এই মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য অবশ্যই আমাদের ফৌজদারি আইনে বলা আছে মৃত্যুদণ্ডটা হাইকোর্টের অনুমোদন নিতে হবে। এটি অতি দ্রুত সময়ের মধ্যে হাইকোর্টের অনুমোদনের জন্য পাঠানো হবে। হাইকোর্ট এরপরে ডেথ রেফারেন্স শুনানি হবে, আপিল হবে, তখন শুনানি অন্তে দ্রুত রায় কার্যকর হবে। সর্বনিম্ন কতদিন হতে পারে? এটা আসলে আমি যতদূর শুনেছি আমাদের মাননীয় আইনমন্ত্রী বললেন, অ্যাটর্নি জেনারেল স্যারও বললেন যে হয়তোবা আলাদা কোনো বিশেষ বেঞ্চ গঠন করে এই ধরনের চাঞ্চল্যকর মামলাগুলো শুনানি হবে। সেক্ষেত্রে বিচারিক আদালতও যেহেতু নজির স্থাপন হয়েছে, উচ্চ আদালতও নজির স্থাপন হওয়ার সম্ভাবনা আছে। মামলার পরিচালনা আমি যখন দায়িত্বভার গ্রহণ করেছি, তখন দেশের একাংশের মানুষ মনে করছে এই আসামিরা আমাকে অনেক টাকা পয়সা দিয়ে আর্থিকভাবে মানে টাকা পয়সা প্রদান করেছে। আসলে আমি আর্থিকভাবে কোথাও থেকে কোনো ধরনের টাকা পয়সা এখন পর্যন্ত এক টাকাও পাইনি। আমার যেহেতু আজকে পর্যন্ত দায়িত্ব ছিল, রাষ্ট্র আমাকে হয়তো একটা সম্মানই দিবে বিধি অনুযায়ী। অন্য মামলায় স্টেট ডিফেন্স যেভাবে সম্মানই পাই, সেটা আমার এই আর্থিকভাবে পাওয়া না পাওয়ার বিষয়টুকু এইটুকু। আর এই মামলায় আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এটা যেহেতু একটা চাঞ্চল্যকর মামলা, এই মামলায় আমি আসলে আমার পরিবার থেকেও তেমন একটা মানে মেন্টালি সাপোর্ট পাইনি। সবাই বিষয়টাকে অসুন্দর দেখছে, সবাই বিষয়টাকে বাংলাদেশের মানুষের মতো আমার সমাজেও, আমার আত্মীয়স্বজনের মধ্যেও আমাকে সবাই আসলে বিষয়টা মানে ডিসকারেজ করছে। তবে সবচেয়ে একটা বিষয় না বললেই নয়, আমার সহকর্মী, আমার বন্ধু সাইফুল আনোয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আজকের দিন পর্যন্ত মেন্টালি আমাকে যেটা সাপোর্ট এবং আইনগত দিক দিয়ে মামলার বিচার কার্য পরিচালনার জন্য সকল যে আইনগত দিক পরামর্শ দিয়ে, আইনগতভাবে পরামর্শ দিয়ে শুরু থেকে আজকে পর্যন্ত আমার সাথেই ছিল। আমি তার প্রতি এই জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। হ্যাঁ, অনেকে ফোনে বলেছে, মেসেঞ্জারে বলেছে, হোয়াটসঅ্যাপে বলেছে, আর পাবলিক প্লেসে তো বলেছে, ইউটিউব, তারপর আপনার ইনস্টাগ্রাম, এরপরে টিকটক, ফেসবুকে তো এটা আপনারা জানেন যে মানে যেখানে পাবে আমাকে সেখানে এই করবে, সেই করবে, আমার মেয়েকে করবে, ছেলেকে করবে, ফ্যামিলি মেম্বারের সাথে। আমার ফ্যামিলির সদস্যরা মূলত এই কারণেই এই বিষয়টা অপছন্দ করেছে বা মেনে নিতে পারছে না যে মানে এখন আমরা পুরো ফ্যামিলিটাই একটা থ্রেটের মধ্যে আছি। অবশ্যই সুযোগ আছে। আমি যদি না চাই, রাষ্ট্র তো আমাকে জোর করে বাধ্য করতে পারবে না। রাষ্ট্র চেয়েছে, আমিও চিন্তা করেছি ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার জন্য যেহেতু একজন আইনজীবী লাগবে, তাহলে রাষ্ট্রের সাথে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা আমি একজন শরিক হইতে চাই। আমিও ইতিহাসের একটা সাক্ষী হতে চেয়েছিলাম। আমি যদি না দাঁড়াতাম এবং কেউ যদি না দাঁড়াতো, তাহলে এই মামলার বিচার কাজ আরম্ভ করা যেত না। আর বিচার কাজ আরম্ভ যদি নাই করা যেত, তাহলে এই যে 4 দিনে 4 কার্যদিবসে এই মামলা নিষ্পত্তি করা যেত না। যেহেতু আমি দাঁড়িয়েছি, অথবা অন্য কেউ যদি দাঁড়াইতো, তাহলেই আজকের 4 দিনের যে বিচারের নজির বাংলাদেশের মানুষজন দেখছেন, সেটা দেখতে পাইতেন। আর যদি কেউ যদি না দাঁড়াইতো, তাহলে এই 4 দিনে বিচার কাজ নিষ্পত্তি হওয়া এটা আমরা সম্ভব হতো না। আপনাদের মাধ্যমে আমাদের দেশের সকল নাগরিকদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে আমাদের দেশের ফৌজদারি আইনটাই এমন, আসামিকে একজন আইনজীবী দিতে হয়। অর্থাৎ একটা ফৌজদারি মামলার বিচার কাজ করার জন্য একজন বিচারক, বাদীপক্ষের একজন আইনজীবী, আসামি পক্ষের একজন আইনজীবী, এটা বাধ্যবাধকতা। অর্থাৎ আপনার যেমন চোখ না থাকলে দেখবেন না, আবার শুধু চোখ থাকলেও হবে না, পা থাকতে হবে, হাঁটতে হবে, আবার ব্রেন ঠিক থাকতে হবে আপনার, যেন আপনি ব্রেন অনুযায়ী ভালো মন্দ বুঝতে পারেন। অর্থাৎ একটা বিচার কার্য অনুষ্ঠান করার জন্য অবশ্যই একজন বিচারক এবং আসামি এবং বাদীপক্ষে আইনজীবী প্রয়োজন। এটা বাধ্যবাধকতা ছিল, বিধায় এটা হয়েছে।